তোকে খুঁজতে গেছিল। হ্যাঁ দিয়ে বাবা রে তোর বাবা একবার রেগে পক পক হয়ে যাচ্ছে। বাবা পক পক হয়ে গেছে। ওই দেখ আমার রাগে রাগে হাইছে দেখ। বাবারে তোর বাবা রেগে আগুন হয়ে আছে। বাবাকে মেরে দে। কেন? বাবাকে মেরে দে, ও বাবার দরকার নাই। হাই বাবাকে মেরে দিবি, কাকা বাবা বলে ডাকবি দিয়ে? বাবা বাবা হবার লোক তো রাজীব বসে আছে। বাবারও চুল নাই, ওরও চুল নাই, একটা বাবা বললি হইল না। ওরে এটা তো বন্ধু বাবা রে, ওটা তো বন্ধু বাবা। মারে কি মা কি ওইটা বাবা রেগে কি হয়ে যায়? শোন তোর বাবা তোকে খুঁজে পাইনি বলে তোর বাবা একবার রেগে আগুন হয়ে গেছে। অন্য না ভয়ে দে আদি ধান সেদ্ধ করে তা নয় রে, তবে তোর বাবা হ্যাঁ রেগে আগুন হয়ে আছে। হ্যাঁ। তুই একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ তোর বাবা রেগে একবার বোম হয়ে গেছে। কি হয়ে গেছে? বোম হয়ে গেছে। বোম? হ্যাঁ গিটে না দুধ মারে, ওর পয়তে আগুন লাগিয়ে দু বদাম হয়ে যায়। বুঝছিস না রে? শোন আমি বুঝবো কি করে, ছোট্ট ছেলে আমার এখন গপ পাইনি না, বগল ছক আমান হয়ে গেছে। ওরে বাবা তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। তুই যাবি, তুই তো ছেলে, আস্তে আস্তে যাবি, তোর বাবা দুটো পায়া চেপে ধরবি, দেখবি তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে ঠান্ডা বরফ বুঝি না? আমি জীবনে দেখি নাই বরফ। ছেলেগুলো দেখি না, ছোট ছোট ছেলেগুলো আইসক্রিম খায়। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পন্দের কাঠটি লাগিয়ে চুষে খাই গেল, এমন চোষা চুষবো ওর কাঠটি ঠাড়ো করে দেবো। আরে ঠান্ডা জল হয়ে যাবে রে। হ্যাঁ ভাই ধরবো। হ্যাঁ হারামজাদা বাড়ির কোনো কাজ করবো না। নাম রে ওর মায়ের কোনো নাম রে? মারে তোর মা মরে যাবে রে, তোর মা মরে যাবে নাম রে। বাবা কান্দি না, বাবা কান্দি না, কি হয়েছে? আমি চুপ করবো না। না বাবা চুপ কর, চুপ কর বাবা। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো। না বাবা কি করবি বল? তবু আমার এই কান্না বন্ধ হবে না। নাম রে? তুমি চুপ করো ভাই। আরে ভাই হয় না বাবা, আমার মাথা ঠিক নাই বোন, তুই চুপ কর। তোর হয় না রে, আমি তো মা রে। কি করবি কি করবি কি করবি? আমি বাবার করলে চাপবো রে। ও বাবা সরু করে লাও ব্যয়। দেখেছো কত বড় শয়তান, বাবার কোলে চাপবো সরু করে লাও বেয়াই। না না ছেলে ওই হাত বুড়োটুকু এখনো কোলে নিয়ে ঘুরিয়ে বেড়াবো গায়ে গায়ে। আরে আমি বাবার দুধ খাবো রে। ভিড়ে মরটা তোমার দুধ খেয়ে পেট ভরা নেবে, বাবার দুধ খাবো রে। তোমার দুধ একবার মেলাই যে গো, তাই দুধ খেতে চাইছে। ছেলে যদি একবার ঝোঁক উঠেছে তো একবার ঠেকাবে তো কি হবে? আমার মাঠে চলে আসছে একবারে। মারবে না, এক পয়সা রোজগার নাই, এত বড় ছেলে সেবা করে ঘুরে বেড়াইছে, বাড়ির কাজকর্ম করতে হবে। তুই কাজ করতে পারি না? কাজ করতে গেছিলাম। কোথায় গেছিলিস? আমি কাজ করতে গেছিলাম তো। কোথায় কাজ করতে গেছিলিস? আমি কার বাড়ি? বাড়ি এই মসুরটাই। মসুরটাই কার বাড়ি? মসুরটাই কার বাড়ি গেছিলি বাবা কাজ করতে? আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ওই রাজীব রাজীব বলছে হারামজাদা ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ আমার মুনিশ খাইতে পারবি না? আচ্ছা আমি হ্যাঁ পারবো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ কি বললি? তো যে ভূমি রাইতে পারবি? আচ্ছা আমি হ্যাঁ পারবো। কত মাইনে দেবা? হ্যাঁ তবে তুই বিবেচনা করে বল। হ্যাঁ তুই কাজ করবি, তুই মাইনে বলবি। হ্যাঁ তা বলছে আমার 200 টাকা দিও। তা বাজা দিস, ঠিকই বলেছিস। ঠিকই বলেছিস। আর 200 টাকা দিও। বলছে ক কাটা ভূমি রবি? হ্যাঁ আমি 10 কাটা ভূমি রয়ে দেবো। চুপ! হারামজাদা জীবনে কোনোদিন ঘরের কাজ করে না, কারো মুনিশ চাই নাই, আর বলে দিয়েছে 10 কাটা ভূমি রয়ে দেবো। কি বলছে? হ্যাঁ বাবা পারবি তুই? 10 কাটা ভূমি ছবো তো লোবো। দিয়ে রাজি বলে বেশ তাই হবে। আমরা 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার মা তো মুড়ি ভাইতে পারে না। না। বাবা আমি মুড়ি ভাজতে পারি না, তুই তো জানিসই। হ্যাঁ তবে বেশ 4টি মুড়ি তো খাবি। হ্যাঁ আমি বেশ তাই হবে যা। আচ্ছা
আমার না 2 বান্ডিল বিড়ি দিও। 2 বান্ডিল বিড়ি? হ্যাঁ 2 বান্ডিল বিড়ি লাগবে? এই তো ভূমি বাবু তো বিড়ি লাগবে না। আচ্ছা বেশ বেশ তা দেবো যা। হ্যাঁ আমার 2 পন খড় দিও। খড় কি করবি? বিচের আটটি বাঁধো না। ও বিচের আটটি বাঁধতে হবে না আমি বগলে চলছি আটটি বাঁধো। এই আর নারী না কি রে? 2 পন খার লিলি? হ্যাঁ বলছে হ্যাঁ তা খড় নিবি লেগা। আচ্ছা আমার বেশ তাহলে মুড়িটা নিয়ে যাইও। হ্যাঁ হ্যাঁ যা জমি কোন মাঠে? হ্যাঁ তা বলছে ওই যে আইজুনির মাঠে আচ্ছা আচ্ছা 10 কাটা ভুঁই আছে রয় দিয়ে চলে আসি। আচ্ছা হ্যাঁ দিয়ে মাই নিলি চলে যাবি। হ্যাঁ ঠিকই বলেছে। আমি চলে গেলাম। হ্যাঁ গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। আচ্ছা আমার এখন তো হবে না। হ্যাঁ হ্যাঁ এই খড় আবার কি করলাম 20 তলার চারিদিকে দিয়ে আগুন জ্বেলে দিলাম। আগুন জ্বালিয়ে দিলি? এই আগুন লাগিয়ে কিলি করলে? তা জলটা গরম হবে না? হ্যাঁ তাই তো, জলটা গরম হতে হবে তো। তো জল গরম হওয়ার দায় কেন্দ্র। হ্যাঁ দেখছি সারা জল ঠান্ডাই হয়ে আছে। হ্যাঁ আচ্ছা আমার তাই এখনো হবে না। আমি আবার কি করলাম 20 তলার পাশে সইসের জমি ছিল। হ্যাঁ সইসের জমিতে 2 গল্লা খ্যার বেঁধে শুয়ে পড়েছি। শুয়ে পড়েছিস? এমন ঘুম ঘুমিয়েছি একবার 10টা বেজে গিয়েছে। আচ্ছা তারপর দেখছি রাজ্যে মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ দিবা যে ছোঁড়া কই রে। আমি আমার তখন নাক ডাকছে হ্যাঁ আর রাজি মনে করছে শালা 20 তলায় ব্যাং ডাকছে। আচ্ছা এইবার আমার পুঙায় 1 লাখ। হ্যাঁ ওই যে হারামজাদা বিচ্ছন মারলি না। হ্যাঁ আচ্ছা এই যা ঘুমিয়ে গেছি গো। তারপর যে হারামজাদা বিচ্ছন মারলি না ভুঁই রবি কি করে আমার ভুঁই সারা আছে। তাই তো। আমরা মুড়ি কোথায় খাইতে দাও তো। কখন কি করবি? এই 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। তখনও বলছিস? হ্যাঁ তাই তো। হ্যাঁ দেখছি বাবু মুড়িটা বেশ জুত করে দিয়ে দিল। কি দিয়েছিল বাবা? কি মুড়িতে কি দিয়েছিল? দুর্গা পুজো চলছে তো। হ্যাঁ খই মুরকি হ্যাঁ চপ হ্যাঁ চানাচুর আচ্ছা আচ্ছা 1 বাটি দিয়ে দে। আরে এত খাবার? হ্যাঁ দেবে না কেন? হ্যাঁ এত খাবার পেলো কোথায় রে? দিলা চাল মারা পয়সা। আরে হারামজাদা, হ্যাঁ ও চাল মারছে না ডাইল মারছে তুই কি করে জানলি? এটা ওরা দিলা লয়, ওরা চাইলে এমনি মাইজে এমনি দিচ্ছে। তাই তো। আমার দিলি আমাদের কি। তারপরে হ্যাঁ, হ্যাঁ তারপরে তারপরে খাই নিলাম। হ্যাঁ দেবা যাবার বিচন মার। আচ্ছা আমাকে আবার দিলে আমার আবার কন্ট্রোল মাল দিতে হবে। হ্যাঁ আমার আবার লাইন আছে অনেক কিছু। তাই তো। আমরা বেশ তাই হবে। হ্যাঁ আমরা তুমি যাও তো। 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। কখনো বলছিস? ও যেই পালিয়ে গিয়েছে আবার শুয়ে ঘরেছি। হ্যাঁ আবার শুয়ে গেলি তো ভূমিটা কখন রবি রে? ও 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। আচ্ছা এমন ঘুম ঘুমিয়েছি সন্ধ্যে 7টা। আর তো 20 তলা অন্ধকারে খুঁজিয়ে বেচি না। তারপরে তারপরে আমার এ তো আর হবে না। হ্যাঁ এই মুড়ি খেতে একটা কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ একটা জগ দিয়েছিল। আচ্ছা সেইটা বগলে ভরিয়ে হ্যাঁ হ্যাঁ একবারে সালাড। কেন বাবা? হ্যাঁ ওই গ্রামে গেলি না? মসুরটাতে গেলি না? আমি মশলা কি জন্য যাবো? মাইন আনতে? আমি মাইনে আন যাবো। হ্যাঁ ও তো দেবে 200 টাকা। হ্যাঁ কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, বিছিয়ে দিলাম 600 টাকা। জগটা 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। হ্যাঁ আমি আবার ওই 200 টাকা আনতে যাবো নাকি? করিয়েছে কে গো? হ্যাঁ রে বাবা, ওইটা রোজগার না, ওইটা চিটিংবাজি করে পয়সা নেওয়া। আমি চিটিং বাজি করছি। হ্যাঁ এটা চিটিংবাজি হলো। আর রাজীব চিটিং বাজি করছে না। তাহলে রাজ্যে কি চিটিংবাজি করেছে? বাপরে কত কত মরা মানুষের কন্ট্রোলে চাল মেরে খাইয়ে নিচ্ছে, আর ও চিটিং বাজি করছে না। তাই এই শোন বাবা, ওরম করে রোজগার করা যায় না। হ্যাঁ। পুরুষ মানুষ ইনকাম করতে হবে। আমি হ্যাঁ তুই ইনকাম করবি তবে তো। আমি ইনকাম করি। হ্যাঁ। হ্যাঁ। আমার ইনকাম খাবে কারে? কেন? তোর বাবা খাবে, তোর মা খাবে। দানা বেশি খাগা, ছেলে রোজগার খাইতে এসে। দাদা বিষ খাবো কেন বাবা? আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা আমাকে একটা ইয়ে দাও, এনে দিল। কি কি? এই ইয়ে হ্যাঁ গো, ছেলে কি চাইছিল দাওনি? ও হ্যাঁ গো মনে পড়েছে এবারে। কি চাইছিল? সেই আমাদের কোঠাপাড়া বাড়িটায় বিড়ালের বাচ্চা হয়েছে। হ্যাঁ নে বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি লুবই। বিড়ালে বাচ্চা লিবি? আজকে না আমি নেবো। বিড়ালে বাচ্চা নিয়ে ওর মায়ের কেতাই ভরি।
মানুষ না সুরের বাচ্চা রে। কি বলছিস? ওকে বলি নাই, ওর ব্যবহারকে বলছি। তোর মা বেঁচে আছে এখনো, তুই আমাকে বল। বাবা মানে একটা ছেলে গো, 10টা নাই 5টা না, তুই যা চাইবি তাই দেবো। মারে মা, বল বাবা, তুই ছাড়া মনের ব্যথা কেউ তো বোঝে না। মারে মা, তুই ছাড়া মনের ব্যথা কেউ। তুই আমাকে বললে দেখ, আমাকে বললে দেখ। মারে কি বাবা লজ্জা করছি কেন বাবা? লজ্জায় ল্যাংট হয়ে যাও মনে। কেন বাবা? মারে কি নিবি? কি নেবো জানিস? কি নিবি? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল লাইনতে যাবে। এইবার বুঝেছি রে। মা তো এত লেটে বুঝিস কেন রে? বুঝেছি। ওগো কি গো? দেখো ছেলে কি নেবে বলো তো? কি নেবে? এ বাড়ি থেকে ও বাড়ি লাপি লাপি যাবে। হ্যাঁ। ওগো সেই এরে বাচ্চুরটা নেবে। ও আমাদের ঘরে সে এরিয়া বাছুরটা। হ্যাঁ মাঠে চড়তেছিস না? এরে বাচ্চুর নিবি বাবা? এরে বাচ্চুর? তোমার বন্ধু সাইজে মেজে দেবো। তুই তো বললি এই বাড়ি থেকে ও বাড়ি লাপি লাপি যাবে। তাহলে কি নিবি? ও লাই লাই কি কি বুঝছি না, নারী না কি রে? ভালো করে বল। আজকালকার ছেলেপিলের বিয়ে হচ্ছে কেন হচ্ছে না? সব ছেলেপিলে বিয়ে হয়ে গেলে কি বল, তুই বল। মারে মনে কর আমার খেতে দেবে, হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মায়ের মাথা খাও। ও ওগো ছেলে আমার তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। এর আগেই বাদ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে। তোমার কি বলতে চাইছো গো? আলোলে এতদিন পেকে ধরিয়ে মাঠে বসে থাকতো। ওগো ছেলের বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। বউ নিবি বাবা? বউ হ্যাঁ কখন বললাম, কখন বললাম বিয়ে করার আমার ইচ্ছা নাই, তবু হলেই ভালো হয়। আরে এই ইচ্ছা এক নাই। পয়সা রোজগার নাই, যেমন আমি রোজগার করছি, আমার রোজগারে তোর মা বসে বসে খেছে। তোর এক পয়সা রোজগার নাই, ওই তুই আমার ঘরে বসে বসে খেছিস, তোর বউটাকে কে পুষবে? তা বুঝবে কে পুষবে? হাম পোষেন না। হাম প্রসঙ্গে তো কাজ করতে হবে তো। কি কাজ? হ্যাঁ আমি কাজ করবো? হ্যাঁ আমার টাকা ইনকাম করে আনতে হবে। ইনকাম? হ্যাঁ। টাকা? হ্যাঁ 50,000 টাকা যদি তুই ইনকাম করে আনতে পারিস, হ্যাঁ। আমি আজকেই তোর বউ দেখতে বেরিয়ে যাবো। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি সত্যি বলছি। কি? 50,000 টাকা হ্যাঁ এখন এনে দিচ্ছি। এনে ফেললে তো তোর বাবার নাকের ডগে। মানে? তুই কয়টা মেয়েকে বিয়ে করবি বল, আমি তোটা মেয়েকে দেখে নিয়ে আসবো। আমি একবারে 15টা। হ্যাঁ? 15টা। আমার 71 মাকে পুষতে দম লেগেছে, হারাম দাদা 15টা বিয়ে করবে। হ্যাঁ 50,000 50,000? হ্যাঁ এক্ষুনি যা আশীর্বাদ করি বাবা। তুই 10টা ছেলে বাবা হবি, তো বাবাকে প্রণাম কর। মনে রাখিস 50,000 টাকা যদি আনতে পারিস তবে আমার চৌকা ডেঙ্কাবি, না হলে এই ঘর ঢুকবি না আমার। হ্যাঁ টাকা যদি না আনিস। খাবি না। আরে, কি? টাকায় আমায় মানুষ চিনাইছে। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা টাকার জন্য বাবাই আমার, টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকায় আমায় মানুষ চিনাইছে। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে যা রে যা। যা। মনে রাখিস 50,000 টাকার 1 পয়সা কম যদি হয়ে যায় ঘর ঢুকবি না। আচ্ছা হ্যাঁ ভালো করে প্রণাম কর, আশীর্বাদ ভালো করে দিও। চলো যা দিলাম সালো বল্ল হরি হয়ে যাবে। মারে টাকা যদি আনতে পারি হ্যাঁ। তার তোর বাড়ি চৌকাটা রেঙ্গাবো। হ্যাঁ নালে ড্রিঙ্ক খাবি না। না চৌকাটার ও বাড়ি থাকবো। হ্যাঁ যা রে। শালো মরেও না সুর। বিয়ে করা বলছে রোজগার করে আসবি ঘরে, আর আসবি না। দেখো হ্যাঁ ছেলে কেমন
বয়স হয়েছে, এবার বিয়ে করার মন হয়ে গেছে। বিয়ে করবে? হ্যাঁ। ও তো 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই, আর ওর বিয়ে দেবো? কি বলছো? আমার ছেলে বেরিয়ে গেছে, টাকা এনে দেখবে তোমার মুখের সামনে ফেলে দেবে। কি বলছো? না মানে তুমি গিলে তুমি কাজ করো, আমার ছেলে কি করছে না করছে দেখতে পাবে না। চলো। লেকচার আরম্ভ করে দিয়েছেন। না না মা বউর কণ্ঠস্বর দেখো, মনে হয় যে মেয়েতে কথা বলছে না, ফাঁকটা মাইকে হরেন বাজছে চিং চিং করে। কোথায় ছিলে? ঘরে নাই, আর আমার গুণগান কইছো, ওই পাড়ার মেয়েগুলোকে শোনাইছো। শোনাচ্ছি, তুমি কত গুণধর স্বামী। আমি কেন ঘরে থাকি না বলতো? কেন ঘরে থাকি না? ওরে আমার টাকা পয়সা জমি জায়গা কিছুর অভাব নাই, অভাব শুধু একটা ছেলে। একটা ছেলে, তোর জন্য আমাদের পাড়ায় পাড়ায় ঘুরতে যাচ্ছি, বলছে যে 8 করে বেরিয়ে তোর মুখ দেখি না। তার জন্য তোর পুকুরে আমি অনেক পোনা ছাড়লাম, একটা পোনা বড় হইল না। ওরে বান্নে জল ঢুকে দু একটা ডাঁড়কি পুটি বেরিল তো, তবু আমাকে বাবা বলি রাখতো। তাই আমি গায়ে গায়ে পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি আবার পোনা ছাড়বো। আমার জন্য তোকে বাঁচা মেয়ে বলে, আমাকে বাঁচা বউ বলে, বাঁচা মেয়ে বলে। আরো আমি ছেলে নেবা বহু চেষ্টা করেছি, বহু ডাক্তারও দেখিয়েছি। ডাক্তারে দেখি বলছি বাবা তোমার কোনো দোষ নাই, তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, কিন্তু তোমার ওই ঘরের ট্রান্সফরমার দোষ। তুমি লোড লিচো আর ফিউজ কেটে যাস। ফিউজটা টিকবে কি করে বলো? কি টিকবে? ভালো করে মজবুত তার দিয়ে ফিউজটা বাঁধবে, তবে তো ফিউজটা থাকবে। আল্লাহ ওটা না মানে তুই বলতে চাইছিস আমার দোষে তো ছেলে হইছে না? তুমি যখন ডাক্তার দেখিয়েছো, আমিও ডাক্তার দেখিয়েছি। কোথা দেখিয়েছি? এখানে বর্ধমানে গেছিলাম, দিয়ে বড় সার্জন দেখেছে। কি বলছি জানো? কি বলছে? আহারে মামনি, তোমার একটা বাচ্চা হয়নি। আরে বুড়ি এখন ডাক্তার তোকে দেখে এখনো মামনি বলছে? বলছে তো, হ্যাঁ বলছে তো, বলে এসো এসো কাছে এসো ভালো করে দেখি। আচ্ছা আচ্ছা। যে ডাক্তার বাবু বললো কাছে এসো, আমি টুক করে ডাক্তারবাবুর কাছে চলে গেলাম। জানো স্টেথোস্কোপ দিয়ে এইখানে দেখছে, এইখানে দেখছে, এইখানে দেখছে, এইখানে দেখছে, কত জায়গায় না দেখলো গো। বলছে তোমার মামারি তোমার দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামী, তোমার স্বামীর জন্য বাচ্চা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বুড়ো বয়সে আবার আমি একটা বিয়ে করবো। বুড়ো বয়সে আবার বিয়ে করে তোর সত্যিন ঢুকাবো ঘরে। তোর সত্যিনে পেটে যদি ছেলে হয়, তাহলে এই ঘরে তোর জায়গা নাই। তাই হবে, তাই হবে। ঘর থেকে বিদায় করবো, ধান ভানবো, চাল কুটবো, তারপরে বিদায় করবো। ওই সতীনের যদি বাচ্চা না হয়, তোমাকে কি করব জানো? দেখাই যাবে। তাই ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জিভে ডগে তোকে ঢিকি করে ধান ভানবো, চাল কুটবো, তার ঘর থেকে বিদায় করবো। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিভে ডগে দি। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জিভে ডগে দি। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি,
আর এত জায়গা থাকতে কেন ঢেকির পাছাই মারো লাথি ও ধান ভানব না তো কি ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব বেটা গেছে যখন বিয়ে করলাম তখন তো আমি কত ভালোবাসি আজকে আমার বয়স হয়ে গেছে আজকে আমাকে হেলা করছে আরে নতুন লালচে শাক যখন ওঠে গ্রামে মানুষে কদর করে ডেকে কিনে খায় আর সেই লালচে শাকের যখন বয়স হয়ে যাবে আষাঢ় মাস শ্রাবণ মাস পড়বে ওই যে লালচে শাক খাই না খেলে অম্বল হবে বদ জমে হবে বুড়িয়ে গেছে তাই বহু দুঃখে লালচে শাক কি বলে জানি আরে লালচে শাক বলে রে ভাই আমাই করো হেলা ওরে লালচে শাক বলে রে ভাই আমাই করো হেলা বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানব না তো কি ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জিবে জগে দি ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জিবের জগে দি শোন গিনি এই বুড়ো বয়স আর অশান্তি করিস না ওটা আমার ছেলে পিলে নাই তো কি হয়েছে ওরে স্বামী স্ত্রী দিয়ে মন সবই হয় কৃষ্ণ দর্শন তাই বৈদ্য বাবা সালুরে দেখছিস বৈদ্য বাবা আমার ছেলে পিলে হয় নাই বলে আইতে পাড়ার ছেলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলছে এ কে বৈদ্য বাবা ডাকছে রে ও বৈদ্য বাবা তোমার চোখ দুটো চলে গেছে তার সাথে কান দুটো চলে গেছে হ্যাঁ বৈদ্য বাবা বলছে আমাকে ওকে বৌদ্ধ বাবা বলে নাই কি বলছে বলে তো বন্ধু বাবা বলছে ও বন্ধু বাবা ও বন্ধু বাবা করে ডাক দেখো দেখো কে এসেছে দেখো ক্ষুদিরাম বৈদ্য বাবা আরে বাবা কাঁদছিস কেন রে বৈদ্য বাবা বাবা কি হয়েছে আরে আরে ক্ষুদিরাম বহুদিন পরে এলি এ কি তোর বেশ বাবা এ বেশ আমার লয় বাবা গো আরে কাঁদে ও বৈদ্য বাবা আলো চোখে জল বেরিয়েছে না রে হ্যাঁ বাবা আরে আলো চোখে জল আইছে না গো বাবা ক্ষুদিরাম তোর বাবা মা সব ভালো আছে তো বাবা বাবা মা ভালো থাকলে আমি কি আর খাদি বান্দি গো সেটা যে খাদ্য টাদ্য পরে চলে এসেছিস ও বন্ধু বাবা বন্ধু বাবা কি হয়েছে বলো বাবা আমাদের দুর্গা পুজো আচ্ছা হ্যাঁ ও বন্ধু বাবা আমি কাঁদতে চাইছি না জোর করে কান্দাইতে হচ্ছে গো কি বাবা পুজো দিন কাঁদছিস না বল বন্ধু বাবা পুজোতে হ্যাঁ আমার মা বললো হ্যাঁ আমার ছেলের একটা জামা আমার একটা শাড়ি লাগবে কত লাগবে তুমি 2000 টাকা দাও আমার বাবা তো মোটাল মদ খায় তো জানি টাকা দি না দিয়ে বদরা গেল ও বাবা আমার বাবা মাকে একটু তা তুমি সজিয়ে যা ও যেই এক চট দিয়েছে হ্যাঁ আমার মা তো একবারে দৌড়ে গোল বাড়িতে গিয়ে দানা বিষ ছিল সপনাস ও খাবা খাবে খাইয়ে আরে দানা বিষ ছিল দি কি হলো একেবারে মা আমার মুখ দিয়ে সাদা সাদা ফেনা বেরিয়ে দিলি যে হ্যাঁ ফেনা বেরিতে বেরিতে মায়া আমার মরে গেল গো সপনাস আমি মিছে কথা বলছি তুমি দাদা মনে করছো আমি মিছে কথা বলছি এই তোমার মাথায় হাত দিয়ে বলছি মায়া আমার মরে নাই গো তোমাকে দেখে আমি মাকে জ্যান্ত পেলাম গো ছেলে কত কথা বেশি গো সত্যি কত বেরিয়ে দিচ্ছে বুক করিয়ে দে আরে
তোর মা মরে গেল। মা মরে গেল। তোর বাবা কি করছে তখন? আমি তখন বললাম থানা যাবো। সর্বনাশ। বাবা বললো সুরের বাচ্চা। হ্যাঁ এ সুরের বাচ্চা। সুরের বাচ্চা। খুঁজে তুই কাকে মারছে? দেখাইছে। দেখাচ্ছে ছেলের মাথা ঠিক নাই গো, বুঝছো না? সত্যি করে হয়ে গিয়ে বাবা তো বন্ধু বাবাকে মেরে দেখাবে। এইবার এবার তুই রেগে গেছিস, তোর বাবাকে তুই মাই ধরে করে দিয়েছিস। এইবার বাবা বাকি বিষটা ছিল আমার বাবাও দুখাবা খাইয়ে নিল গো। কি কাণ্ড ঘটিয়ে বসে রাইলো রে। দুজনাই চিৎপটাং হয়ে গেল। আরে দুজনাতে অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আর আমাদের মসুরদার লোককে চেনো তো, ভোজ খাবার লেগে সব হা করে আছে গো। আচ্ছা 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 আচ্ছা। হয়তো এখন থেকে সব বসে আছে আসনে বেইতে। হয়তো কালো মাসি কেমন দেখছে। আচ্ছা দিয়া ভোজ ভাত করতে নাকি? ভোজ ভাত করেছি। হ্যাঁ ভোজ ভাত আমি বলেছি হ্যাঁ। আমি ভোজ ভাত খাইতে পারবো না, পরশুদিন মৎস্য ভাবে সব পাঠিয়ে দেবো গো। আমার মায়ের নাম করে বাবার নাম করে ওইখানেই খাইয়ে দেবো। আরে তাই বললে হয় বাবা? বলো বাবা। আরে তোর বাবা মরে যদি গেছে, এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, তোকে ভোজ ভাত সবকিছুই করতে হবে। কি করে করবো? আমার কাছে তো হ্যাঁ? বাবা কিছুই রেখে যাই নাই গো। তুমি তো ঠিক বুঝতে পারছো না। আর ছেলেটা বিপদে পড়ে আমাদের কাছে এসেছে। হ্যাঁ দাদা বল কিসের জন্য এসেছি, বল আমাকে কি করতে বল বল। বাবা, কি করে কাজকর্ম করবি? গাঁয়ের লোকে বলছে দুটো পাতা তো তুলতে হবে। হ্যাঁ তুলতে হবে নাকি? হ্যাঁ তুলতে হবে। ওই জন্য তোমার বাড়ি এসেছিলাম। হ্যাঁ। বলতে পারছি না, লজ্জাও লাগছে, সালো বেঁচেও তো আছে। আরে লজ্জা কি, আমি তোর বন্ধু বাবা, লজ্জা করিস না, বল। বল বাবা বল বল। আমি আর কি করে বলবো গো। হাজার কি? হাজার? হাজার মানে? হাজার কি রে? আরে হাজার কি রে বল। 1050 50 50 হাজার 50 কি যদি টাকা লোক হবে? হ্যাঁ? লোক হবে লিখে 1050? 1050 লোক হবে, লাখখানা লোক তো খাইতে। আরে হারাম দাদা, তোর কাছে পয়সা নাই, তোর বাবা টাকা পয়সা তো রেখে দানি, মাতাল সব খেয়ে নিয়ে যাবে, বুঝতে পারছি না নিমন্ত্রণ করবো লাখখানা লোক, খেতে কাউকে বলবো। আমাকে কত লাগবে বল? 1050 টাকা যদি দিতা। 1050 টাকা? ওরে আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই, অভাব শুধু একটা ছেলের। ও কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও 50,000 টাকা এনে দাও। এক্ষুনি এনে দিচ্ছি। আরে বাবা, তোর মা বাবা তো মরিয়েছে, তা গণ্যকে দেখি দোষ ফোষ হয়েছে লিখে দেখেছিস তো? কত দোষ হয়েছে? 49 কি বলছে? ওরে বাবা রে, 49 মহালয়া রাইতে মজেছে। ও বাবা সারা রাত আমাবস্যা দিনে সারাদিন মহালয়া পড়ছে। আরে 49 পো দোষ। হ্যাঁ, ওই তা বাবা ওই খাতে অত বড় চাবিটি কিসের জন্য নিয়েছিস? সত্যি তো বাবা, এত বড় চাবি। এই যা ভূত হয়েছে যে ওইটা। কি রে, কি দেখছিস? হ্যাঁ? কি দেখছিস রে? আমার বাবার মতো লাগছে গো। ভূত হয় নাই তো বাবা, আমার ভূত হয়েছে। ওরা ভুল হয় রে, এটা আমাদের গ্রামের লোক। ওই জন্য বামুনটা বললে বড় বড় চাবি দিস, আচ্ছা আচ্ছা। যদি আসে চালিয়ে দেবো, বাবাকে চালিয়ে দেবো। হ্যাঁ বাবা ঠিক আছে। 49 পো দোষ পেয়েছে। হ্যাঁ গো। হ্যাঁ তাহলে কত বড় দোষ পেয়েছে? দোষ পেয়েছে। এই বাবা রে, এই দেখ, এতে 50,000 টাকা আছে। এই রে, এই টাকাতে যদি না হয় হ্যাঁ। একবার বলবি, আরো টাকা দেবো, বড় করে ভোজ করবি। শোন বাবা ক্ষুদিরাম, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, 49 পো দোষ পেয়েছে। তা আমি বলছিলাম ভোজ বা সাধ্য যখন সবই করবি, তাহলে কীর্তন করাইলে ভালো হইতো না? কীর্তন? হ্যাঁ হ্যাঁ হয়তো কার কীর্তন করাবো? কার কীর্তন করাবি বল দিনে? এই নাম করে কীর্তন নিয়ে আসবে। প্রদীপ পাল। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ ওই কীর্তনটা আবার শুনতে খুব ভালো লাগে রে। ওই যে বলে মারা এইদিকে তাকান, মারা এইদিকে তাকান, ওই কীর্তনটা ভালো। আবার যদি পয়সা লাগে আমি দেবো। তাহলে যাইও। আমরা কবে যাবো বল? এই তো পরশুদিন কাজ হবে, অপমৃত্যু মারা তো। আচ্ছা সাধ্য কামান সব এক। একদিন নিয়ে করে দেবো। আচ্ছা
আমি চললাম বাবা আমার মলি মলি সারা জ্যান্ত থাকলি রে মরে গেলি ভালো হতো হ্যাঁ খুদু সারা জ্যান্ত মানুষে 50,000 বেঁচে মরে গেলি তো 2 লাখ পেতাম রে হ্যাঁ খুদু আবার আইবো তাহলে আমরা কালকে যাব তো হ্যাঁ বাবা মইলে আবার আইবো হ্যাঁ বাবা কি বলছিস? কি বলছিস বাবা বলে আসবে না কি বলছি? এই যে বাবা মরে গেছে তো কাজকর্ম সেটা টান পড়লে আইবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছিস আরে ঠিক আছে সাবধানে যাস সে বলতাম না টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকায় আমায় মানুষ চিনাইছে ঠিক আছে সাবধানে যাস বাবা সাবধানে যাস শোনো এই। ও গিন্নি খুদো মা বাবা দুজনে একসঙ্গে মরেছে বাচ্চা ছেলে হ্যাঁ এত কাজকর্ম সামালতে পারবে না না। আমাদের কত কি বাল্যবেলাকার বন্ধু চলো আজকে যাবো খবর ওরা করতে। মারা গেছে ছেলে একটা হয়ে কাজ কাজকর্ম- করে দিতে হবে হ্যাঁ চলো 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 চলো। দেখো ছেলেকে টাকা টাকা করে ছেলেকে আবার কোথায় পাঠিয়ে দিলে আমার ছেলে যদি টাকা না পায় তাহলে ভয়ে বাড়ি আসবে না আর আমার ছেলে যদি বাড়ি না আসে মিনসে হ্যাঁ তোমাকে কি তবে ছেড়ে কথা বলবো না তোমার ছেলে শোনো, বাড়ি আমার আসবে একটা না। ছেলে রোজগার করুক না করুক আমার ঘরে থাকতো আর ছেলেকে শুধু বলছে রোজগার কর রোজগার কর আমার ছেলে টাকা আনতে গেছে হ্যাঁ। এখন যদি টাকা না পায় ছেলে আমার ভয়ে ঘর ঢুকবে না গো টাকা কোথা পাবে কেন জীবনে তো 1 পয়সা রোজগার করে না আর ওই ছেলে টাকা আনতে পারবে ও মা পুরুষ নয় ও বেটা ছেলে নয় ও রোজগার করে এনে দেখাবে আমার ছেলে মা বাবা চলে এসেছিস বাবা টাকা এনেছিস টাকায় আমায় মানুষ চিনাইছে আচ্ছা ওরে মা টাকা এনেছিস হ্যাঁ টাকা কত বাবু বেরো হ্যাঁ। বেরো হারামজাদা ছেলে বেরো ঘর থেকে বলি নাই যে 1 পয়সা রোজগার করতে পারবে না কো আরে ছেলে আগে না টাকা আগে রে ওরে বাবা তোর বাবার জন্য বলতে হচ্ছে হ্যাঁ কি করবো টাকা নিয়ে এসেছিস কি অনেক ছেলে দেখো দেখো তখন বলছে আমার ব্যাটটা হোক এখন ব্যাটটার লেগেই দেখো তাড়িয়ে দিচ্ছে বাবা শোন টাকা না দিলে তোর বাবা রেগে যাবে তোকে আবার বার করে দেবে ওই জন্যই বলছি টাকা এনেছিস মেয়ে ঠিক করছিস হ্যাঁ তুই টাকা বার কর আইজনের মেয়ে যেন দিস না কেন আইজনের মেয়েরা খাই বেশি তাই আইজনের মেয়ে বিয়ে করা হবে না তাই নাকি কোথাকার মেয়ে বিয়ে করবি তাহলে আহ কোথাকার মেয়ে বিয়ে করবি শালুর মেয়ে বাচ্চাই না ও, ওরা শালুক খেয়ে থাকবে তাই নাকি টাকা এনেছিস কত টাকা টাকা নিয়ে এসছে এই হচ্ছে আমার উপযুক্ত ছেলে আমার বেটা বাবা রে আমার ছেলে ওগো বাবা তুই কি খাবি আমার শোন না আমার শোন বাবা গরম দুধ খাবি বাবা না। কি খাবি আমি গরম বেশি দুধ খাবো না কি খাবি বাবা হরলিক্স খাবি আহ, হরলিক্স খাবি আরে এত খাতি ছিল কোথায় রে? বাবা কি খাবি বাবা এই ডিম সেদ্ধ খাবি না ডিম খাবো না কোরক মুরগি খাবো কি খাবি বাবা রে? ছেলেটাকে খালি বকাইছো কত রোজগার করতেছি কত পরিশ্রম করেছে বেটা খুঁজো আজকে তোর লেগে পোল্ট্রি মুরগি নিয়ে আবো পোল্ট্রি কেন খাবো আমার মুরগি দরকার নাই খা- বল, মেয়ে দেখো বিয়ে সে বলতে হবে না বাবা সময়টা হোক হ্যাঁ? শোন বাবা কি? শোন আরে টাকা সমুদ্র যখন হারিয়ে- এনেছিস আজ যাব আজ গিয়ে শোন মেয়ে দেখে আনবো আরে দিন সব ঠিক করে চলে আসবো আমি রোজগার করতে পারবো না হ্যাঁ বাবা পরিশ্রম করেছি আগো আমরা ভাবছিলাম যে ছেলে আমার রোজগার করতে পারবে না আগো বাইরে যেন কে ডাকাডাকি করছে শালা কে ডাকছে হ্যাঁ বন্ধু বাবা না কি রে হাত ডাকবে না কেন এইবার মইল শালা বৈদ্য আমার ছেলে টাকা এনেছে পাড়ার লোক আর সহ্য হচ্ছে না হ্যাঁ। এইবার চলে আসবে বলে দাও 5,000 দাও 10,000 ঠিকই বলেছো। আমার ছেলে রোজগার করেছে আমি 1 টাকাও কাউকে দেবো না যে আমি বলো নেই ঘরে হ্যাঁ শোনো তোমার ডাকে সাড়া দিচ্ছে না আমি ডাকছি ও বাবা খুদো খুদো বন্ধু মা হ্যাঁ বাবা বন্ধু মা তোমরা এসেছো আসবো না তুই কি একা একা সব কাজ করতে পারবি কি ব্যাপার কি রে সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু মা গো কি হয়েছে বাবা?
মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে। হ্যাঁ গো, আমাকে খুব বিরক্ত করছে গো। আরে তো ঘরে ভেতর কার সঙ্গে কথা বলছিলিস? ওই মা বাবা ভূত হয়েছে, ভূতে কথা বলছে। খুদা বাবা কে এসেছে বাবা? কার সাথে কথা বলছিস? বন্ধু মা। হ্যাঁ বন্ধু বাবা। তোর বন্ধু বাবা? বন্ধু মা এসে? কই কই? আরে আমাকে বল, কতদিন আমার শোন তোর বন্ধু মাকে দেখিনি রে, আজকে দেখবো। আহা দাঁড়া দাঁড়া। বন্ধু আমাকে দেখে আমার বন্ধু নেই, আমার বন্ধু নেই, যা বুকে থুতুলে বন্ধু নি পালিয়ে গেল কেন? আমার বন্ধু নি পালিয়ে গেল কেন? ওগো কেন ভালাইছে বলো তো? কেন? ওই যে অনেক দিন ওদের বাড়ি আমরা দুজনে যাই নাই, ওই জন্য অভিমান করে বসে আছে। শোন বাবা খুইদো বাবা, শোন, আমাদের উপর তোর বন্ধু বাবা বন্ধু মার রেগে আছে। আরে তুই তো একটা ছেলে, তোর কথায় রাগ করবে না, খালি আদর করে ডাক। হ্যাঁ বন্ধু 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 বাবা, বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো না। যাচ্ছি তো। কি করে ডাকছিস? ওই যে এসো না। কি করে? বন্ধু বাবা এসো না, এসো না। ওর নাম করে কেউ ডাকে না, ওর নাম করে কেউ ডাকে না। এসো না আবার কি এরকম করে ডাকায়? বন্ধু বাবা এসো 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 এসো, বাদ করবে এসো। বন্ধু বাবা, বন্ধু বাবা বুঝতে পেরেছি। যদি জীবনে বাঁচতে চাও কে 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 বাড়া। আমি ছেলে, আমাকে নিচ্ছে না, তোমাদেরকে নিয়ে নেবে। আমার পয়সা দিনে মরেছে 49 10 পেয়েছে। আরে বন্ধু এসো, ঘরে এসো। কি হয়েছে কি? আরে দেখতে এই আশ্চর্য, কাটতে যাচ্ছে পালিয়ে যাচ্ছে গো। কি হয়েছে বলো? তোমার বুঝতে পারছি না, ঢং করছো। না না না, পেটের ছেলে, মাথাটা খেতে পারছো না, আর আমার খাইতে পারছো না, দামাদ কিনে ডাকছো, খিদে লেগেছে, রক্ত। কি বলছো? কি কি বলছো তুমি? কি বলছো? বন্ধু বাবা নিয়ে নেবে, পালাও। বন্ধু বাবা পালাও। দাঁড়াও, কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছো একবার ভালো করে বলো তো। না বিষ খেয়ে মরি, অপমৃত্যু ভূত হয়েছে, দিয়ে খেপামো করছো। কে বিষ খেয়েছে? খেতে পারছো না, আমরা দিনে মারবা। কে বিষ খেয়েছে? ভূত, ভূত, তোমরা ভূত। কে বললো আমরা ভূত? আমরা মরেছি। কে বলেছে? 49 পদ হয়েছে। কে বলেছে? ওই যে খুদো, আমরা মরে গেছি, আমার ছেলে বলেছে। আর আমার দাদা ছেলে, হ্যাঁ আমরা মরে গেছি, আমরা ভূত হয়ে গেছি। দেখো দাঁড়া দাঁড়া বন্ধু, কি ভূত বলছে? যদি না হও, হ্যাঁ ভূত যদি না হও, হ্যাঁ কই একবার হরে কৃষ্ণ নাম করো দেখিনি। আমরা ভূত হবে কোন দুঃখে? তোমাকে বিশ্বাস করছি না, ভূত যদি না হও, ভূতে হরে কৃষ্ণ নাম নেবে না। আরে হরির গোষ্ঠী পিছে দেবো। কি বল? বাবারে ভূতটা বাবা বলছে হরির গোষ্ঠী পিছে পালিয়েছো। তবে না তো কি? তা তোমার গোষ্ঠী মিশতে কতক্ষণ লাগে? এই দাঁড়াও, এবার তোমার গোষ্ঠী মিশতে। আরে হরে কৃষ্ণ নাম করবো, তুমি দাঁড়াও। কোথায় ভূতটা ধরেছে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে। হরে কৃষ্ণ হরে হরে। এইবার তোমাদেরকে দুজনাকেই চেপে ভূতে ধরে। কে বড় লাগে ধরে ফেললি। আর একটা কীর্তন করো দেখি। আব্বা শুনবে? বলছি চেপে ধরবে বলছি। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বলে জয় রাধে রাধে। এইবার বন্ধু মা, বন্ধু বাবা
বাবা তোমরা পড়বা গান গোবিন্দ মানে গো মানে কেটে পড়ো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো হ্যালো কোলাকুলি করছে না মনে হচ্ছে বাচ্চা ছেলের মতন ফিটি সেন্টারে খিচুড়ি খাইছে। হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো তো। আর তোমরা বেঁচে আছো? আরে তোমাদের দেখে আমরা শান্তি পেলাম, বন্ধুনি ভালো আছো? হ্যাঁ আমরা কি সাথে ভয় খেয়েছিলাম তোমাদের দেখে? কেন ভয় খাচ্ছিলে? ওই যে তোমার ছেলে সুপুত্র হ্যাঁ একদিন আমাদের ঘরে গেল, খাদ্য পরে চলে গিয়েছে, কান্নাকাটি করছে, হ্যাঁ। গলায় বড় চাবি নিয়েছে। আচ্ছা। আমি বলছি, বাবা ক্ষুদিরাম এতদিন পরে এলি, তোর কি অবস্থা? বলছে সর্বনাশ, আমার মা বাবা দুজনাতে বিষ খেয়ে অপমৃত্যু মরেছে, অন্য 50 দোষ পেয়েছে, আচ্ছা দোষ কাটাইতে হবে, ভোজ ভাত করতে হবে, আমার কাছে তো টাকা পয়সা নাই বন্ধু বাবা। হ্যাঁ রে ক্ষুদ্র আরে বাবা তুই এত কেন বৈদ্য হয়েছি বাবা? আমি তো পরিশ্রম করে টাকাটা আনলাম রে কি বলছে বন্ধু বাবা? তুই না মারলে টাকাটা বেটা শোনো, বলছি বন্ধু বাবা 50,000 টাকা লাগবে, মা বাবা মরেছে, অপমৃত্যু মরেছে, 50,000 টাকা দিলাম, টাকা দেয় নাই তোমাদের? হ্যাঁ দিয়েছে বন্ধু, রাগ করো না। শোনো বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, কিছু মনে করো না, নিজের ছেলের মতন ক্ষমা করে দাও আর তোমার টাকা তুমি নিয়ে যাও। আমাদের শোনো টাকা বন্ধু, লাগবে না। আমার ছেলে চিটিং বাজি করে তোমার কাছে 50,000 টাকা নিছে। আজ যে তোমাদের সম্মান আমি রাখতে পারলাম না ভাই, তোমার টাকা 50,000 টাকা লাও না, আজ যে তুমি বাড়ি যাও, আর আবার যেদিন আসবে এর ব্যবস্থা করছি। এইরকম কালো পাড়া একটা পাঁঠাকে কেটে তোমাদেরকে খাইয়ে সম্মান। ভাই অত রাগ করো না, ঠিক আছে, আমার টাকা পয়সার অভাব নাই, টাকা ফেরত লাগবে না। ভুল করেছে, এরকম ভুল আর করো না বাবা, তোমরা বেঁচে আছো এইটা দেখে আমাদের শান্তি, বুঝলে? আবার পরে আসবো, আর দুষ্টুমি করবে না, ঠিক আছে? বন্ধু বাবা টাকাটা নিয়ে যাও। না না, টাকা তুমি দিলে না। না না লিলি ভালো হয় টাকা ভালো করে থাকিস। হ্যাঁ, চললাম চললাম। আবার এসো। হ্যাঁ, জয় জয়। কোনো ধর ইনকাম করেছে দেখো, জ্যান তো তুই মেরে দিয়েছো মাকে বাবাকে, দানা বিষ খেয়ে বলছি। হারাম জাদা ছেলে, বেরো বেরো, শখ করে নাম রেখেছিলাম এই ক্ষুদ্র। হ্যাঁ হারাম জাদা ছেলে, তুই এত বৈদ্য। খুঁজতে হলো শালো বেরো। পাক্কা বইজো। বেরো বেরো ঘর থেকে। অমনি হবে না খুচুর মা, ওর ব্যবস্থা আমি করছি। বাবা দানা বিষ কিনছে, মা দানা বিষ কিনছে, জামা কিনে দেয়নি, কাপড় কিনে দেয়নি, এত বড় মিথ্যাবাদী লোকের কাছে এখন থেকে চিটিং বাজি করে নিচে টাকা নিয়ে চলে এসছিস। বেরে সালো বেরে। তখন জন্ম দিতে বেশ করেছে মেরেছে। জন্ম দিতে মজা লেগেছিল। তোর মতো ছেলে যদি জানতাম হবে, পেটটা আগুন লাগিয়ে দিত। তো ওই রকম মা যখন জানতাম, হ্যাঁ আগে যদি জানতাম, হ্যাঁ। তোর পেট থেকে যখন বেরিয়েছে না, হ্যাঁ। তোর লাড়ি ভরি টেনে আর করতাম। তোর ঘরে যদি জানতাম তোর মতো ছেলে হবে, হ্যাঁ। মুখে নুন চাপিয়ে মেরে দিত। তার আগেই তোর লাড়ি ভরি জড়াবড়ি লাগিয়ে দিতাম। বেরে চোখের সামনে থেকে দূর হ। তুই বেরো। তুমি যখন মরবা, হ্যাঁ মুখে আগুন দেবো না, কে দিবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবে না, আমার মুখে মুতিয়ে দেবে। শালো কত বড় বুঝো। এখন আমি তাই বললাম, আমি বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশ লাই মেজে দেবো, যে যেটা খাবে সেইটাই চাইয়ে নিচ্ছে। ওরে জানবো না, ওর মতো ছেলে আমাদের দোকানে মজিয়ে গেছে। আমিও জানবো, হ্যাঁ কি জানবি তুই? আমি পঞ্চায়েতের বাচ্চা। তোদের বাজারে ঢুকবো না। আরে ঘরে যা যা। ছেলে ছেলে করে আরে কাঁদবি। যা গে, ছেলে আমার চাই না। আয় আয় গো, আমি কত শখ করে একটা ছেলে নিয়েছিলাম গো, আর জ্যান্ত তো মেরে দিচ্ছে। হ্যাঁ গো, এত বুদ্ধ ছেলে আমি জীবনে দেখিনি গো, আমি পেটে ধরেছিলাম। হ্যাঁ তোমার জন্য, হ্যাঁ? তোমার জন্য। আমার জন্য হ্যাঁ আজকে তোমার জন্য ছেলেটাকে মাথা উঠছ, ওরকম ছেলের দরকার নাই। আমাকে খেতে দাও, আমি মাঠে যাব, রোজগার করব। আমার ছেলে আমাকে মেরে ফেলেছে, আমি রান্নাও করব না, বান্নাও করব না, খাবো না, দাবো না, আমি চুপ করে ঘরে বসে বসে কাঁদবো গো। আমার ছেলে কি চলো বম ভরে বম ভরে
এখানে আরাধনা করব, সাধনায় সিদ্ধি লাভ আমি হতে চাই। এখানে কেউ নেই, আজই আমার সম্পূর্ণ হয়ে যাবে। এ জীবন রাখবো না, ঝুলে পড়বো বট গাছের ডালে। বাবা মায়ের একমাত্র ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, একজনের বাড়ি থেকে বললেন এক গলা খড় দাও, তো বলছে শালার দাম জানিস? এইখানে গলায় দড়ি নেবো, এই শালা বট গাছ দেখো, শালা পাতা নাই জোতা নাই, নামাইল ঝুলছে দেখ রে, বিরান নামাইল তো, শালা লাল চুল কালো দাড়ি, এতেই গলায় দড়ি নিয়ে যাবো এইবার জমের বাড়ি। বট গাছে কথা বলছে রে, তুই কি করলি? তুমি কে বাবা? আমি সাধু। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। সাধু? এখানে বসে বসে কি করছো? আরাধনা করছিলাম। ওরে না, ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম, ধ্যান করছিলাম। ধ্যান করছিলাম? তুমি সাধু? তুমি সাধু? আমি সাধু। শালা খেটে খাওয়ার ভয়ে শালো চেহারা তো ভালো, শালা জাকাজ মাকাজ নয় তো। সাধু তুমি কেমন সাধু বাবা? কেন? কই আমি কে কই বলো দিন বাবা। তুই কি আমি বলতে পারবো না? এ তো আমার কাছে সাধারণ ব্যাপার রে। তোর নাম হচ্ছে ক্ষুদিরাম। তোর নাম ক্ষুদিরাম। পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছিস, কোথায় দুটো পয়সা পাবি? তোর বাবা মা তোকে তাড়িয়ে দিয়েছে। সাধু বম ভরে, বম ভরে ছুঁয়ে পড়ো মেয়েগুলার কোলে। বম ভরে পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা আমার টাকার খুব দরকার, আমাকে কিছু টাকা দাও বাবা। বুঝতে পেরেছি, টাকার জন্য শুধু ছটফট করে বেড়াচ্ছিস, কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো। আর টাকা না পেলে তোর বাবা মা তোকে বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ বাবা, ঠিক জায়গায় এসেছিস, দেব দেব। আমারও যাবার সময় হয়ে গেছে, পরের পরে ডাকাবার এসে গেছে। শোন, আমি তোকে 3টে বর দিচ্ছি এই মুহূর্তে। এই 3টে বরেই তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? সাধু বাবা, সাধু বাবাকে বর দাও বাবা। আমি যদি বলি যে আমার 4 তলা বাড়ি হয়ে যাক, তাই পাবি। যদি বলি 3টে মেয়ে বিয়ে হয়ে যাক, সেটাও পাবি। সাংঘাতিক সাধু বাবা। 10 বিঘে জমি, সেটাও হবে, কিন্তু ওই 3টে বরের উপরে, তার বেশি চাইলে পাবি না। ওই 3টেই শেষ। 3টে যা হবে, 3টেতেই যা হবে। 3টে হলেই আমি বম ভরে, বম ভরে, বম ভরে। সাধু বাবা, সাধু বাবা তুমি আমার বাবার কাজ করলে বাবা। আমার বাড়ি যেই আমার বিয়ের দিনে যাবো। হ্যাঁ হ্যাঁ, গিয়ে একটু জল টল একটু পাতা মাতা তুলে দেবা। কে? আমি জল পাতা তুলবো? আরে আমি তুলবো তোমার 500 পাতা। আমার বাড়ি যেই কি তো ভাই, কি খেতে দিবি? সাধু বাবা বলতে হবে না, জেডি তোলা যে চুল্লু মদ। বম ভরে, এসব আমি খাই না বাবা। তুমি যা খাবো তাই খাবো। যা খাবো তাই দিবি? তাই তুই মনের মতো একটা খাবার বলতো। মনের মতো? মনের মতো, মনের মতো শুক্তি মাছ পোড়া খাওয়া। ওসব আমি খাই না। হবে না? না না না, ভালো জিনিস খাই, ভালো ভালো। পেঁয়াজ রসুন খাও না? না। মাছ মাংস খাবা না? না। পোলট্রি তো খাবা? ওটাও তো মিট। না নেওয়া চলবে না। বেশ, তাহলে আসি বাবা। বম ভরে, বম ভরে 3খানা বর মিলিয়ে গিয়েছে। গেই গেই জয়ন্ততে বিরাট বাড়ি করবো। তাহলে রাজীবের কি বাড়ি, তার থেকে বড় বাড়ি করবো আমি। বম ভোলে মা, তুই এবার দেখবি কি পেলি। এই তো টাকা চলে এসেছে।
কি নাম? বাপ্পা। বাপ্পা বাহ বাহ, বাপ্পা সেদিকে কাজ করে, বহু পয়সা ঘুষিয়ে মেরেছে। ছেলে ছেলে সেদিক আমার ছেলে। বাহ বাহ, যা এবার বাড়ি গিয়ে মাকে দেখিয়ে দেবো যে আমি 3খানা বর পেয়েছি। ওরে এইবার আমার কি হবে রে? ও খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে। রসগরিয়ে গোড়া পচে, রসগরিয়ে গোড়া পচে, অকালে তো হবে মরণ। খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে খাজুর গাছে হাঁড়ি বাঁধো। তোর জন্য ছেলেটা মাথা খেয়েছিস, আজকে রান্না বান্না কিছু করিস নাই। আমি মাঠে যাব, এই ঘরে পড়ে পড়ে মর বুড়ি মাগি, মর বুড়ি মর। হায় হায় গো, আমাকে বুড়ি বলছে গো। আমি একটা ছেলের মা গো, আমি বুড়ি না মনে বুড়ো। আমাকে মেরে বলছে বুড়ি তুই থাক। আমার ছেলে যদি থাকতো তাহলে এই মার কি আমার পিঠে পড়তো। আমার জোয়ান ছেলে, ওর বাবা হাত ভেঙে দিত। আমার কপাল গো বাবা কুদ্দ করছে বাবা। তোর বাবা আমাকে কি মার মেরেছে রে। তুই চলে গেছি বলে আমার মন খারাপ, আমি কাজ করছি না। বলছে বুড়ি মাগি, তাই বলছে বলছে থুথুরি বুড়ি থাক, ছেলে ছেলে করছি থাক। আমাকে মেরে পালিয়ে গেল রে। বাবা আমি বুড়ি বল। তোকে বুড়ি বলে যা, তোকে বুড়ি বলে যা। হ্যাঁ আমি থাকতে তোকে বুড়ি বলে যা। বাবা এই মা, তোকে বুড়ি রাখবো না। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? ওরে না, 3খানা বর পেয়েছি আমি। তাহলে হালা বর কাজে লাগিয়ে দেবো। বাবা চুড়িদার কিনে দিবি? মা তুই তো আমাকে ভালোবাসিস না, হ্যাঁ তাই আমি তোকে 12 বছরের মেয়ে করে দেবো। হ্যাঁ রে বাবা, ইয়াং করে দেবো তোকে। ইয়াং মেয়ে করে দিবি? হ্যাঁ। বাবা কোথায় নিয়ে যাবি বাবা? কোথাও নিয়ে যাবো না, 3খানা বর পেয়েছে। 3খানা বর? হ্যাঁ, আমার মায়ের ঋণ শোধ করে দেবো আমি। হ্যাঁ বাবা, কি করে করবি বাবা? তুই এখানে দাঁড়া। হ্যাঁ তোকে আমি বাবা বুড়ি বলেছে, হ্যাঁ তোকে আমি বুড়ি রাখবো না, ছুরি করে দেবো। কর বাবা কর, তোর বাবার নাকের সামনে দিয়ে ঘুরিয়ে বেড়াবো রে। হলে সাধু বাবা আমাদের 3টে বর দিয়েছো, তোমার একটা বর আমার কাজে লাগিয়ে দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও, 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে বাবা রে, সাধু বাবা ও গো আমার কি যৌবন ফিরে এসেছে গো। ও গো পাড়া ছেলে গো নো, আর আমাকে পাড়াতে টিকতো না মনে বুড়ো হুনু। এইবার কি আমাকে বলবে বুড়ি? একবারে কমর দিল্লি 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 পাড়া। সাধু বাবা আমার মাকে তুমি খুদু কি হলো রে? ও সাধু বাবা এ কি করলি রে? সাধু সাধু, আরে এ মা তুই এইরকম ছিলি? হ্যাঁ আমি আগে 16 বছরে এইরকমই ছিলাম। এ মা প্যান পরে যাবে, হিসু করবি কি করি? এ মা আরে খুদো এই হারাম জাদা, তোকে আমি ঘাড়ে ধরে জুতো পিটে করে আমি ঘর থেকে বার করে দিলাম। আবার তুই ঘরে খুদো, এই এটা আবার কে রে? হ্যাঁ দেখে এটা এই যে বাবা চিনতে পারছে না রে। যা, এ বাবা বাবা এ মোষ থেকে হাঁস হয়ে গিয়েছে। বলি তুমি কে মা? খুদু তোর বাবাকে মা বলতে বারণ কর, বল যে আমার মা। দেখ আমার মা বলছে। ও তুমি মা বললো না, এটা আমার মা। ওরে হারাম জাদা, তোর মা আরো বুড়ি ছিল, আর এটা তো 16 বছরের মেয়ে।
বলি সত্যি করে বলো তো তুমি কে মা? উলা ওটা সর্বনাশের বেটা, গুখেগর বেটা, দেখতে পাচ্ছ না আমি তোমার বউ? চিনতে পারছো না আমাকে দেখে? দেখো তো, আরে মুখের জোরটা তো ওই রকমই লাগছে বাবু। হ্যাঁ শালা গোটনটা পাল্টাই নাই, দেহ পাল্টে গিয়েছে। বাবা ওর মা গো। রে খুদো, এইবারে চিনতে পেরেছি ওই মুখের জোরটার জন্য। খুদো শোন বাবা, তুই যখন আবার ঘরে ফিরে এসছিস আর তুই কোথাও যেতে হবে না। আমাদের গ্রামে বড় 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 ঠাকুর দুর্গা পুজো চলছে, পয়সালে চল যা পুজো দেখাইগা। আর এতে মশাটা দেয়, হ্যাঁ পুজো। আর শোন, ওই রাতে কষ্ট করে ঘর আসবি না, ঘর ওই পাড়াতে দেখো অর্কেস্ট্রা হয়েছে, ওইখানে থেকে যাবি, সেই সকালে আসবি ঘর। ওরে রাতে অন্ধকারে আর আসতে হবে না, সাপ খুব বেড়েবার হবে। ওইখানে থাকি যাবো। তুমি এখানে কি করবে? আরে তোমাকে ঘরে থাকতে হবে না। তুমি বেশি লাপিও না। কেন রে? তোমার মরা ইন্দুরের কাজ কাজ করবে না। তুই যা রে, আরাম হয়ে গেছে দেখা। কি রে? কি হয়েছে? বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে না। দেখ বাবা, তোর বাবা এতদিন পর আমাকে ভালোবাসে নাই, আজকে কত কথা বলবে আমার সঙ্গে, দুটো মনের কথা। তা তুই ও তাড়ি দেয় নে, তুই মেলা দেখতে যাবি, মেলা। আমি মেলা দেখি। এ যা রে, খুব আঁকাবাকি লেগে গিয়েছে। পাড়া সব ছেলে চলে গেছে, খুব আঁকাবাকি লেগে গিয়েছে। রাতে ঘুরবি না, সেই সকালে সূর্য উঠবে তখন আসবি। কই গো, তুমি আমাকে চিনতে পারোনি বলো? সত্যি তোমাকে চিনতে পারি না। তুমি চিনতে পারবে কেন? ওই এসো এসো। ও কি রে? সাবধানে থেকো। কেন রে? আগে তো আসতে পারছো না। হ্যাঁ কেন সাবধান থাকবো কেন? হ্যাঁ সাবধান থাকবো কেন? সাবধানে থেকো, নইলে বিপদ হয়ে যেতে পারে। যা রে। ওই এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, এসো এসো, কাছে খুদুর মাল হয়, খুদুর বেটা। তোমার গাল এত নরম, কিরকম দাড়ির খুচা খুচা লাগছে। সাংঘাতিক লোক বটে তুমি। রাতে আসতে ভালো করেছে। মাকে মনে করি আম্মাকে ধরে ফেলছো নাকি?
মা খিদে লেগে কি রে? খিদে লেগে যা, তোরা কি করছিস? এ বাবা তোর খিদে পেয়েছে কিন্তু রান্না কর। কিন্তু রান্না যে করব ঘরে কাঠ নেই, চাল নেই, সবজি কিছু নেই। তোর বাবা হাটটা করতে যায়, হ্যাঁ। আমি নদীতে জল আনলি, হ্যাঁ। আর তুই দুটো কাঠ নিয়ে আয়। আমি হ্যাঁ, কাটলি আসবি রান্না করবি। দিয়ে রান্না বান্না করে তিনজনে বসে খাবো। হ্যাঁ সেই ভালো। আমি বল তাহলে জল আনতে যাচ্ছি। হ্যাঁ যা যা যা। যাচ্ছি। আর শোন বাবা, আমাকে তুই যা অবস্থা করে দিয়েছিস, হ্যাঁ। এই পাঁচজন এখন ঘুরে ঘুরে দেখবে, কি যা হোক কিছু বলবো, আমাকে পাহারা দিস। বাবা কিরে বাবা শোন, বাবা তুমি আমাকে এত ভালোবাসছো কেন বলতো কিনি? এর আগে তো ভালোবাসা ছিল না। আরে তুই 5টা নয় 10টা নয়, তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল? আমার মা ইয়াং করে, মাকে ইয়াং করে দিয়েছি। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? শোন বাবা, তুই ওই জঙ্গল থেকে হ্যাঁ চারটি জ্বালানি কাঠ নিয়ে আয়, আচ্ছা আর আমি দোকানটা করে আনছি, বাজারটা করে নিয়ে আসি। চলো চল এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। কাছে এসো, তোমার তো সঙ্গে পেয়েছে, আমারই তো ফাঁকা জীবন। এসো এসো। এ ফাঁকা থাকবে না তো। मैं एक सौदागर हूँ, ये बगला मुल्क में सौदा करने के लिए आ रहा है, लेकिन इस सागर के किनारे रोशनी तो हम कभी नहीं देखा। इतना रोशनी क्यों होती है, क्यों रोशनी होती है, ये हम देखेंगे, जरूर देखेंगे। हम जाएंगे किनारे के पास और देखेंगे इतना रोशनी सागर के किनारे क्यों होती है। নদীর ঘাটে জল নিয়ে আমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করে নেব, অনেক বেলা হয়ে যাচ্ছে। যাই ওই নদীতে গিয়ে জলটা নিয়ে নি। ওই আমার কাকের কলসি জলে গিয়াছ ভাসি, মাঝি রে তোর লোকাই ভোলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভোলা দিয়া। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভোলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভোলা দিয়া।
अच्छा, सागर के किनारे रोशनी तो नहीं होता है, लेकिन आसमान का हूर ये होती है। आ जाओ मेरी जान, मैं तुमको साथ में ले जाएंगे, चलो मेरे साथ। এই যে আপনি কে যেই হন আমার দেখা দরকার নেই, আমার রাস্তা ছাড়ুন, আমি ঘর যাব। देखो लड़की, हम एक सौदागर हूँ, सौदा करने के लिए बांग्ला मुल्क में आया है और सागर के किनारे तुम्हारा संग हो गया। आ जाओ मेरी जान, मैं तुमको साथ में ले जाएंगे मेरा देश, चलो मेरा देश। এই যে মুসাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে গিয়ে আপনি কি করবেন? শাদি। আমাকে নিয়ে গিয়ে লাভ নেই, আমার বিয়ে হয়ে গেছে। हम तुमको शादी करेंगे मेरी जान। আর শাদি করবে? আমার বিয়ে হয়ে গেছে বলছি না, আমার স্বামী আমার ছেলে সব আছে। What? হ্যাঁ, আমার এত বড় একটা ছেলে। तुम्हारा लड़का होता है? হ্যাঁ। झूठ वाली बात बोलो, 16 साल की लड़की, तुम्हारा लड़का क्यों होता है? चलो मेरे साथ। নিয়ে যান, আমি কিন্তু চিৎকার করব। ও খুদুর বাবা, क्या बोला? আমার ছেলের বাবাকে ডাকছি। कोई आएगा नहीं, हम तुमको जरूर ले जाएंगे मेरे साथ, चलो না, না, जल्दी না, चलो। চলো আমি চলে যাব। খুদুর বাবা গো, এসো গো, আমাকে ধরে টানাটানি করছে গো। শালা চেহারা দেখে তো মনে হচ্ছে সে বিহারি। এইটা আমার বউরে টানাটানি কেন করছিস ভাই? क्या बोला? এইটা আমার বউ, আমার ছেলের মা বটে এটা। तुम्हारा बीबी? बुढ़े, হ্যাঁ? ये 16 साल का लड़की तुम्हारा बीबी होती है? এই যা। বিহারি এত সস্তা নয় যে বাংলা থেকে ওই বাঙালির মেয়েকে টাইনতে টাইনতে নিয়ে যাবি। ছেড়ে দে, শালার কোল জাটুকা খেয়ে নেবো। बुढ़े, सुनो मेरी बात, ये लड़की को मेरा बहुत पसंद होती है হ্যাঁ? मेरी जान। हम तुमको साथ में ले जाएंगे, शादी करेंगे मेरी जान। आ जाओ मेरे गले में लग जाओ। ছেলেটা কোন দেখেছে? আমাকে এবার বলছে নিয়ে যাবে, তাহলে কি হবে? খুদে, আরে বিহারি, আরে ওই বিহারি আছে, তোর মাকে কেমন করে ধরিস দেখ। কি হাড়ি? বিহারি বিহারি। এ শালা ভাতের হাড়ি। लड़का, सुनो मेरी बात, এ শালা বাংলা বল। मैं सौदागर हूँ, सौदागर, কি তুই সাদা কর? सौदागर। তার মানে কি? ओ देखो, हमारा स्टीमर खड़ रहे हैं, আচ্ছা আচ্ছা আচ্ছা। स्टीमर में हम सौदा करने के लिए बांग्ला मुल्क में आया है। ওই জাহাজ हाँ। শালা ওই জায়গা আবার টিমান না কি বলছে বে? और स्टीमर में क्या है जानो? सुनो, কি? बहुत आदमी है मेरा, बहुत नौकर है, হ্যাঁ? बहुत नौकर है, लड़की को हम साथ में ले जाएंगे। আমু তো হিন্দি জানি। बताओ बताओ। তুই জানিস? হ্যাঁ? তো বলতো। কেউ আর আমি তো মূর্খ, ওগুলো হিন্দি। তুমি এখানে কেউ করতে এসেছো? भागो यहाँ से, ए लड़की को हम शादी करेंगे मेरी जान। কি করবে? शादी शादी शादी। এ মেয়ে ছেলে খাসি করবি? মেয়ে ছেলে খাসি হবে শালা। এই, বাবা খাসি নয় রে, তাহলে কি বলছে? মানে বিয়ে করবে বলছে। এ শালা বললি কি রে? এটা আমার মা যাবে। क्या बात बोला? এটা আমার মা। तुम्हारे माँ होते हैं? পাক, পাক, पाक पाक। झूठ बात बोलो। की झूठ बोला? ये तो 16 साल का लड़की होती है, तुम्हारा माँ क्यों होती है? साला भाग यहाँ से। যা শালা নিজের বুঙাই ভাই নিজেই নিয়ে নিয়েছি তো। শালা বেতার থেকে মা ছোট হয়ে গিয়েছে। লোকে বিশ্বাস করবি কি করে? এ ভাই সেটা একটা ব্যাপার আছে, তুই ভাই ছেড়ে দে ভাই। कभी नहीं छोड़ेंगे, भागो, भाग जाओ यहाँ से। আমার মায়ের কি দেখলি তো মাকে নিয়ে টানাটানি করছিস? तुम्हारा माँ माँ नहीं, अबे। ये मेरी जान होती है, मेरी प्यारे होते है, बहुत बहुत जुलूस है मेरी जान। मेरे गले में लट जाओ, आ जाओ मेरी जान।
देखो मेरा बहुत नौकर है और नौकर आ रहे हैं। तुम्हारा ये सिर है ना, सिर एक खाड़ा लेके तुम्हारे सिर फेंक देंगे। এ খুঁজো খুঁজো কি খুঁজছি রে? মাথাটা কত বললো দেখো তো। ওরে শালো মাথা এখনো কাটতে নাই রে। কোনো কাটতে নাই না আমি মনে হয় সিট পড়ে গিয়েছে হয়তো। এ তোমাকে লেনে চো আমার ঘর যাবো। হ্যাঁ মা চকাই খুঁজো এই শালা বিহারি ছাড়বে না। না ছাড়বে না। শোন তোর মাকে তুই নজর রাখবি, হ্যাঁ। নিয়ে যেতে দিবি না। হ্যাঁ। আমি আসছি, আমরাও বাংলার বাঙালি বেটি। হ্যাঁ। দাঁড়া সে ভালকি পাশে ডাংটো নিয়ে আসছে গলদারি। मेरी जान आ जाओ मेरे पास। क्या रूप है, ये देखो क्या बाल है। ভাষা খারাপ করছে না, মুখে ভেঙে দেবো শালা। अरे ये बात नहीं है, हाँ बोला है। ये देखो क्या रूप है, क्या बाल है, क्या गाल है। কি মুখ- এ খুদু কি রে? বুঝতে পারছিস না? না, না। মানে আমরা বাংলাতে চুলকে যেমন আমরা বাংলাতে চুল বলি, ওরা হিন্দিতে বাল বলে। শালা মুখে ভাঙা ভরে দেবো। বাঙালি শালা বা বাংলা বল শালা। आ देखो এ খুঁজো এই, এখন তোর বাবা বেঁচে আছে, হ্যাঁ, চিনে না শালা বিহারি। আর তোর মাকে আমি থাকতে এখান থেকে নিয়ে চলে যাবে? এ বিহারি সাবধান, বাবা খেপেছে। চিনিস না। क्या करेगा तू। দেখা খুদু বাবা। हरामजादे। খুঁজো কি করছিস? কি করছিস রে? হাওয়া ঢুকে গেলে ঠান্ডা হয়ে যাবে, তুমি গরম ধরে যাও। রে সারা ভয় দেখাইছি রে, দেখ না ছুবো তো লুবো। তো চিন্তা নাই, রাবণ বধ করে সীতা উদ্ধার। বাবা করে দেখ। এই, খবরদার, এখনো বাহুবলী টিকে আছে। আমি হচ্ছি বাহুবলী 1, আমার বেটা হচ্ছে বাহুবলী 2। আর বাঁচবি না তো। बाहु बोलिए जाए। মুসলমানদের মহরম খেলা দেখেছি, লাঠি চালানো, ওই অভ্যাসটা আমরা বাঙালি আছি। বাবা তুমি পাইলে না। খুঁজো তোর মাকে বাঁচা রে। এই শালু করে দিলে বাবা। খুদু বাবা আমাকে বাঁচা। বাবা পাইলে না। বাবা খুদু রে আমাকে বাঁচা বাবা। আমার ইজ্জত নালে চলে যাবে, আমার মান সম্মান বাঁচা বাবা। কি ইজ্জত? হ্যাঁ তো ওটা নিয়ে আসার দরকার কি ছিল? ওটা বাড়িতে রেখে আসতে পারতিস। ওরে বুঝবি না, তোর মায়ের মান সম্মান চলে যাবে। ও ইজ্জত মানে মান সম্মান। হ্যাঁ রে ওরে আমরা বাপ বেটা আছি, তোর কোনো চিন্তা নাই। তুই বাঁচা বাবা। শালাকে দিক দেখ। ए लड़का এই, देखो কে? मेरे साथ पंगा मत लड़ो। हमारे लड़के मांग में सिंदूर देंगे, हमें जरूर ले जाएंगे मेरा देश। সিন্দুর লাগানো করাই শালা দাদা। খুঁজো ছাড়বি না বাবা, তোর মায়ের মান সম্মান ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। পুষ্পারাজ ঝকেঙ্গা নেই। হ্যাঁ, এইবার পুষ্পারাজ বেরিন পড়েছে। তেরি ঝল। এ পুষ্পরাজ, ওকে কায়দাতে বসা রে, ওকে কায়দাতে লে। কায়দাতে হ্যাঁ শালাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিদে, ছাড়বি না বেটা। কায়দা। হ্যাঁ, আমার
নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পেঁয়াজি, শালাকে কচু কাটা করবো। तू क्या लड़ेगा मेरे साथ? তাহলে আমার তুরুয়াল দেখে দে, তরোয়াল তরোয়াল। ওখানে লাঠি ঘুরি দিয়ে মস্ত আমার বয়স হয়েছে বাবা, আমি আর পারি? মা তোর চিন্তা নাই। বাবা বাঁচাতি বাবা। ওরে আমি হনুমানের মতো পাহাড় নিয়ে যাবো। দেখ বাঙালি চালাক বটে, একটা হাতিয়ার নিয়ে বেরোই না। একখানা গিয়ে আর একখানা পেয়ে গেছি, ছাড়া লাগাইবে দেবো খুঁচিয়ে, ছাড়া পাঁচটা চামড়া ছাড়া করে দেয়। चलो এইবারে শালাকে হাত জুড়ে উকুন মারা করবে, হাত জুড়ে উকুন মারা করবে। ये कौन चीज है? এ যন্ত্র হাত জোড়া। ओ, बहुत अच्छा। দেবো শালাকে। चलो ইয়া! তো সস্তা লয়, হারনাওয়ালা পার্টি আমরা বাপ বেটা লয়। ये कौन चीज है? কারাত কারাত करत মাঝে ভরেছি, একবারে দু ফাঁক হয়ে পড়ে যায়। करत এর নাম কারাত। करत 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 है दे, करत খুইদো, এই এতক্ষণে আসল যন্ত্রটা বাই করেছিস। এর নাম কি জানিস? পরমাণু যন্ত্র। এ খুইদো, परमाणु এই পরমাণু কে চেলেবে তোমার? এ খুইদো, খুইদো রে, সেই মুসলমানদের ছোটবেলায় হয় না ওই যন্ত্রটা দিয়ে একবারে ওদের তো টকে টকে হয়, তোমার গোড়া পুছে নিয়ে এলো। साले परमाणु हाथ साले आ गया से হে ভাই, কুদু বাবা তুই হেরে গেলি নাকি রে বাবা? খুইদো আমাদের দেশে মার করার নিয়ম আছে, हाँ हाँ সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। बताओ बताओ কি নিয়ম জানো? कौन नियम से बताओ আমি দাগ দিলাম, তুমি দাগের ওপারে, আমি দাগের এপারে। তোমার ওটা বিহার, আমার এটা বাংলা। তুমি বিহারে থাকবে, আমি বাংলায় থাকবো। আমি বিহারে গিয়ে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপার হবা। माय गॉड क्या बात बोला এটা আমাদের দেশের নিয়ম। तुम आएंगे इधर হ্যাঁ, আমি তোমাকে মেরে আসবো, তুমি এপার হবে না। क्यों क्यों তুমি ধরতে পারলে মারবা। और ठीक है ऑलराइट চলো, এইটা দাগ, এইটাই समझ समझ लिया এই দাগ, এই ए साला कौन नियम है এটা দাগ। बिहार और बांग्ला তুমি ওপার, আমি এপারে। এই দাগ, এই পাওয়া দেবে না। ठीक है ठीक है ठीक है चलो फिर चलो चलो
ইয়াং ছেলে পা চলে গেলে আর ছেলের কোথাও ইয়ে হবে না ভাই। साला बंगाली बहुत चालाकी करता है, भाग यहाँ से। বাবা খুদু আমাকে তার আর বাঁচাতে পারলি না বাবা, আমাকে বাবা বাঁচা তুই, বাবা তুই পারলে বাঁচাতে পারবি বাবা। কেন আমি ঘরের মাস ঝাড়ের মাস বন্ধে নিলাম রে, তোকে কেন আমি 16 বছরে করতে গেলাম রে। हाँ लड़की चलो मेरे साथ, चलो मेरी जान। মা এখনো দুখানা বর আছে, একখানা বর আছে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, দুটো বরের মধ্যে 3টে বরের মধ্যে একটা কাজে লাগিয়েছি, আমাকে আর একটা বর তুমি দাও। আমার মাকে তুমি গাভীন ভোজ করে দাও। आ जाओ मेरी जान, मेरे गले में आ जाओ, आ जाओ मेरी जान, मेरे गले में आ जाओ मेरी जान। আমার মাকে তুমি গাভীন ভোজ করে দাও। मैं तुमको जरूर शादी करेंगे मेरी जान। चलो हाय बाबा, शादी करेंगे क्या साला, शादी करेगा भूत তোকে শাদি করতে হবে না, তুই আগে ফুল সহ্যটা করে লে শালা। भूत साला काला काला बाल है दे भूत, बाबा बचाओ। शादी नहीं करेंगे, मचलो मुझे मचलो। শাদি করতে হবে না, ফুল সহ্য করে লে শালা। ओ बाबा भूत मांग में सिंदूर भरेगा जा सिंदूर भरेगा साला शादी ए माँ मुझे मचलो। माँ ये सालों को लाहौर बारी दुबारी बेरू सालों के শালা পেট ভরে খেয়ে লে। ले सालो शादी कर, सालो शादी कर, बचाओ मुझे, बचाओ हम मुझे। भाग जाएंगे, हम भाग जाएंगे। शादी कर भी ना नहीं कहने नहीं शादी करेंगे। ले सालो शादी कर ए भूत, ए भूतला मारे माँ क्या ये वाकी भूत हो रे খুদু কি করলি বাবা? ओरे আমার গাবিন ভূত হয়ে গেছে রে আলে শাদি हाँ, করবি না नहीं बचाओ। আমি ফুল সজ্জা করব। শালা শাদি করবি না नहीं শালা পায়ে ধর পায়ে ধর পায়ে ধর ও শালো বল আমি যা অন্যায় করেছি हमें लेकर আছে। এই বাংলার মেয়েদের বিয়ে করার জন্য বাংলা বাদ বলো। এই শালা শালা বাংলায় বলছি তো বল বল এই বাংলায় বাংলায় যত রমণী যত রমণী সবাই আমার জননী সবাই আমার জননী। আমি যা অন্যায় করেছি আমি লেकर আছে তার জন্য এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए भाई এই, ये कौन चीज है? पायखाना हाँ। ये पायखाना दारुण चीज है ये पायखाना खीर है हम नहीं खाएंगे, हाँ? हम नहीं खाएंगे। ए माँ सालों को दे पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए, খাবে? पायखाना खाए। जा, साला बेरू, हम भूत बेरू, साला बेरू। বেরে শালা। আর বাংলাতে যেন কোনদিন দেখতে না পাই। ए साला साला शादी कर ले খুদা কি রে
তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব। মা যখন 16 বছর ছিল তখন তো খুব লাপাইছিল। বাবা তোর মা খরিন উঠেছে, আমি বলতে পারছি না। তোর মাকে বলছি বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে। ও খুদর বাবা, যখন 16 বছর ছিল তখন সবল হয়েছিল। ও খুদর বাবা, এসো এসো মারে এসো। মা থাক, মাকে নিয়ে বিপদ হইল রে। বাবা আরে তোর মাকে এমনি কি করে দিলি বাবা? মা 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 তো থাম রে। মা এ মাকে আমার যেমন ছিল তেমনি করে দেয় ভালো বাবা, আলে আবার বিপদ হবে। হ্যাঁ সাধু বাবা, আমার লাস্টে বরটা আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও। আমার মাকে যেমন ছিল সেই রকম করে দাও, সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়। সেই খুদো বাবা মাকে কি করিয়ে দিয়েছিলি বাবা? আমি পেটলি লড়তে পারছিলাম না কেন বাবা? মারে এ আমার দোর মারে, আমি তোকে গাবিন ভূত করে দিয়েছিলাম। বাবা আরে খুদো কি করে ওই করলি? দিন আমার পেটটা উঁচু উঁচু লাগছিল গো। কি করে হইলো বাবা এসব? বাবা ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। ওরে কপালে না থাকলে এমনি গেল। ধনে পেয়েছিলাম, হারিয়ে গেল। বাবা কি পেয়েছিলিস? তোমরা তাড়িয়ে দিলা। গলায় দড়ি নিতে গিয়ে এক সাধু বাবার ঘাড়ে পা। আচ্ছা সাধু বাবা আমাকে দেখে বললো বেটা তোর খুব দুঃখ, হ্যাঁ তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। ঠিকই বলেছে। সাধু বললো তো আমি তো টাকা দিতে পারবো না, আচ্ছা আমি তোকে 3টে বর দিচ্ছি। 3টে বর দিয়েছিল? আচ্ছা সেই বর নিয়ে এসে হ্যাঁ তোকে আমি 16 বছরের মেয়ে করে দিলাম রে। বাবা বলি না বাবা, লজ্জা লাগছে বাবা। 16 বছর মেয়ে করে দিলাম তোকে। আর সেই শালা ছাত্র এসে হ্যাঁ তখন আমাকে টানাটানি করতে লাগলো। হ্যাঁ আমি দেখলাম এই তো মাকে বাঁচাইতে পারছি না। তাই তো আমি আবার কি করলাম, ওরে তোকে গাবিনী ভূতি করিয়ে দিলাম রে। গাবিনী ভূতি করিয়ে দিলাম রে। যেই গাবিন ভূত হয়ে গেছিস হ্যাঁ আর লোককে তাড়িয়ে বেড়াইতে লেগেছি। আচ্ছা এবার তো তাকে তো দিলাম, তো বাবাকেও খাইয়ে লিতিস। এইবার কি করবো, তুই যেমন ছিলি তেমনি হলে। তুই যেমন ছিলি তেমনি হলে, তাই কপালে না থাকলে এমনি হবে। মোটা ধনে পেয়েছিলাম, ধন আমার ধুতে ধুতে সবে চলিয়ে গেল। আমি যেমন ছিলাম তেমনি হলাম, ধনে ধুতে ধুতে চলিয়ে গেল। সত্যি বাবা যা করেছিস, তোর মা যেমন ছিল সেরকম হয়েছে। আর আমাদের কিছু চাই না বাবা, যেখান থেকে মেয়ে ধরে আনবো, ধরে এনে তোর আমরা বিয়ে দিয়ে দেবো বাবা। আমি আর বিয়ে করবো না, তোরাই বিয়ে কর। না বাবা তা